যে অভিজ্ঞতা মানুষের হয়েছিল রাতের বেলা আকাশে ড্রোন দেখতে পেয়ে, তারা তো বুঝতে পারেননি যে সেটা ড্রোন। তারা দেখেছেন যে আলোক বিন্দু মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে এবং কোনোটা একেবারে বিস্ফোরণে ঠিকরে যাচ্ছে, সেই আলোক বিন্দুগুলো চারিদিকে ছিটকে পড়ছে, যেটা এয়ার ডিফেন্স সিস্টেম এবার সমস্ত যতগুলি ড্রোন ভারতের আকাশ সীমানায় ঢুকেছে প্রত্যেকটি ড্রোনকে নিউট্রিলাইজ করতে পেরেছে এখনো পর্যন্ত ডিফেন্স মিনিস্ট্রি সূত্রে, সেরকমটাই আমরা জানতে পারছি। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। শ্রীনগরের আকাশে একই রকম ভাবে শ্রীনগরের আকাশেও কিন্তু আমরা দেখেছি যে শ্রীনগরের আকাশ সীমায় ঢুকে পড়া অন্ততপক্ষে দুটি ড্রোনকে এখানে ধ্বংস করা হয়েছে। শ্রীনগরের আকাশ সীমানায় ঢুকে পড়া দুটি ড্রোনকে ধ্বংস করা হয়েছে। সেটা হয়েছে মোটামুটিভাবে ধরে নেওয়া যেতে পারে রাত 2টো নাগাদ এই ঘটনাটি ঘটে। পরপর দুটি বিশাল আলোর ঝলকানি এবং তার সঙ্গে শব্দ এবং আমরা দেখতে পাই যে সেই ড্রোনগুলিকে সেখানে একেবারে নিউট্রিলাইজ করা হলো। এর বাইরে কালকে রাতভর কিন্তু ভারী শেলিং হয়েছে। যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি বারামুলা জেলার উড়ি সেক্টরে, সেখানে কিন্তু রাতভর সেখানে দুতরফে ভারত এবং পাকিস্তান দুতরফে কিন্তু সেখানে মর্টার শেলিং হয়েছে এবং আর্টিলারি গান ফায়ার হয়েছে এবং তাতে পাকিস্তানি পোস্ট অনেক জায়গাতে পাকিস্তানি পোস্টকে একদম ঘুরিয়ে দেওয়া সম্ভব হয়েছে, সেরকমটাই কিন্তু সূত্রের খবর। এর পাশাপাশি কুপওয়ারাতে সেখানেও কিন্তু একই ঘটনা ঘটেছে। বহু পাকিস্তানি পোস্ট থেকে সেখানে ব্যাপক শেলিং হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই সেই সমস্ত পাকিস্তানি পোস্টগুলিকে নিশ্চিহ্ন করে দেওয়া গিয়েছে, সেরকমটাই খবর। যদিও শেলিং বন্ধ হয়নি, শেলিং অনেক রাত পর্যন্ত চলেছে, ভোর পর্যন্ত চলেছে শেলিং দুতরফে। পাকিস্তানের হামলা এবং তারপরে রাতভর জবাব দিল ভারতের 3 বাহিনী, স্থলবাহিনী, নৌসেনা, বায়ুসেনার একযোগে অপারেশন। লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি সমেত পাকিস্তানের 16টি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু হামলা নয়, ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। সাম্বা সেক্টরে গতকালই গভীর রাতে সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা করে 10 থেকে 12 জন পাক জঙ্গি। সতর্ক ছিল বিএসএফ, গুলিতে নিহত 7 জন জৈশ জঙ্গি। পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা বরাবর রাত থেকে টানা গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে পাক সেনা, আর সেই পাক সেনা গোলাবর্ষণের জবাব দিচ্ছে ভারতীয় সেনা। গতকাল হামলা, তার পাল্টা প্রত্যাঘাত ভারতের তরফ থেকে। স্থলবাহিনী, নৌসেনা, বায়ুসেনা অর্থাৎ 3 বাহিনী একযোগে অপারেশন চালিয়েছে। লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি সমেত পাকিস্তানের 16টি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি। শুধু হামলা নয়, একই সঙ্গে কিন্তু ভারতের জঙ্গি অনুপ্রবেশ, এর মধ্যেই জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। জম্মুর সাম্বাস আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করে অন্তত 10 থেকে 12 জন পাক জঙ্গি। সতর্ক ছিল বিএসএফ, গুলি চালায় তারা এবং সেই গুলিতে 7 জন জৈশ জঙ্গি নিহত হয়েছে। আর এর মধ্যে পাকিস্তানের ছোড়া একের পর এক মিসাইল এবং ড্রোন টার্গেটে পৌঁছানো তো দূরে থাক, মাঝ আকাশেই তাদের ধ্বংস করে দিয়েছে। একটিও ভারতীয় ভূখণ্ড স্পর্শ করতে পারেনি।